হ্যালো গাইস, ওয়েলকাম টু খাদকবাজ। আমরা এখন হচ্ছে সূর্যাস্তের সময় চলে এসেছি লাবণী বিচের পার। এখন সেখানে হচ্ছে গিয়ে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এই বিচের পাড়ের মধ্যে। এখন সেই স্ট্রিট ফুড গুলো আমরা ট্রাই করবো। এখন ঝালমুড়ি মামার কাছ থেকে ঝালমুড়ি ট্রাই করি। মামার এখানে ঝালমুড়ি অর্ডার করছি, মামা ঝালমুড়ি তৈরি করতেছে। এখন মামার ঝালমুড়িটা খেয়ে দেখি টেস্ট কেমন মামার ঝালমুড়ি। এবং ঝালমুড়ি আছে, তারপরে এখানে ফুচকা আছে, আরো কি কি আছে আমরা এগুলো খেয়ে দেখবো। অনেকগুলো দোকানই বসে, আমরা মামাকে র্যান্ডমলি পেয়ে গেছি। মামার ঝালমুড়িটা খেয়ে দেখি কি অবস্থা। এই যে মামা এই পরিমাণ ঝালমুড়ি দিছে, এই পরিমাণ ঝালমুড়ির দাম নিছে মামা 20 টাকা। আমার কাছে পরিমাণটা একটু কম লাগছে। আচ্ছা, টেস্ট যদি ভালো হয় পরিমাণ কোনো সমস্যা না, দেখি টেস্টটা কেমন। টেস্ট আমার কাছে একটা ভালো লাগে না, আমার জিভে ভালো লাগা নাই। অন্য কার কাছে কেমন লাগে আমি সেটা বলতে পারি না। উম, এখন আপনারা আসবেন, এটা হচ্ছে মূলত টেস্টের জন্য না, এটা আসবেন সময় কাটানোর জন্য, একটু ঝালমুড়ি খাইলেন, এই হচ্ছে বিষয়। আমি এটাকে 10-এ রেটিং দিতে পারি 7। কারণ এটার মধ্যে ঝালমুড়ির মধ্যে আছে শুধু মুড়ি, সালাদ আর হচ্ছে চানাচুর, এখানে কোনো বুট বা কিছু নাই। এই কারণে মনে হচ্ছে টেস্টটা আরো পাচ্ছি না। আর আপনারা আরো দেখি কি কি আইটেম ট্রাই করতে পারি, কি আপনাদেরকে জানাবো। ঝালমুড়ি খাওয়া শেষ করলাম, এখন মামা দেখতেছি এখানে বিচের মধ্যে ভেলপুরি বিক্রি করতেছে, এই জন্য মামার কাছে আসলাম ভেলপুরি খেতে। মামা এখানে 30 টাকা প্লেট এবং 50 টাকা প্লেটের ভেলপুরি বিক্রি করে। আমরা 30 টাকা প্লেটের একটা অর্ডার দিছি, দেখি মামা কি দেয়। আমরা খেয়ে কি হতাশ হই নাকি ভালো কোনো রিভিউ দিতে পারি, দেখি মামা কি দেয়। মামা বানাচ্ছে, দেখি আমরা খেয়ে তারপর আপনাদের জন্য রিভিউ দিব। আমরা ভেলপুরি হাতে পেয়ে গেলাম। ভেলপুরি এখানে পেয়েছি হচ্ছে গিয়া 30 টাকায় 5 পিস, মানে প্রতি পিস ভেলপুরির দাম হচ্ছে গিয়ে 6 টাকা। টাকাটা কোনো ম্যাটার না, যদি মুখে মজা লাগে বা জিভ ভাতে যদি সায় দেয় তাহলে কোনো সমস্যা নাই। দেখি খেয়ে দেখি কি অবস্থা। আমার ভেলপুরিটাতে রেটিং কত দিতে পারি। এটা ঝালমুড়ি থেকে একটু ভালো লাগছে, কিন্তু আমাদের মন জয় করতে পারে নাই। এখন হচ্ছে গিয়া যাই হোক, এখানে যা আছে তাই খেতে খেতে হবে, কিছু করার নাই। হচ্ছে গিয়ে এটাকে আমি 10-এ দিতে পারি 7.5। এর বেশি আমি উপরে উঠতে পারতেছি না। এবং দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 20 টাকা রাখলে মনে হয় মামা লস হইতো না। তারপরে যদি বিচের মধ্যে বিক্রি করে একটু বেশি রাখতেই পারে। তাই হোক, একটু সময় বিকেল বেলা ঘুরলেন, একটু খেয়ে সময় পার করলেন, এই আর কি। এখানে আন্টি, এই ফলের নাম কি? ট্যাং ফল। এখন আমরা আসছি ট্যাং ফল খেতে। এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের খুবই জনপ্রিয় একটা খাবার। এটা আসলে সবাই টেস্ট করে, কিন্তু হচ্ছে রিভিউ কেউ ভালো দেয় না। কিন্তু আমরা এই যে আন্টির থেকে দেখি একটা ট্যাং ফল নিয়ে নেই, এবং কত নেয় আমাদের থেকে দেখি। আন্টি, প্রাইস কত করে একটা? 60 টাকা 40 টাকা। 60 টাকা 40 টাকা। আচ্ছা, আমাদের 40 টাকার একটা দেন, আমরা খেয়ে দেখি কি অবস্থা। 40 টাকার একটা নিয়ে নেই, নিয়ে আমরা খেয়ে দেখি কি অবস্থা ট্যাং ফলটা। আমরা হচ্ছে 2টা খাবার খেলাম, ভেলপুরি এবং হচ্ছে গিয়ে ঝালমুড়ি। আমাদের খুবই পরিচিত খাবার, কিন্তু ওগুলা খেয়ে আমরা হতাশ হয়ে গেছি। এবং এখানে নিয়ে এলাম ট্যাং ফল। এটা হচ্ছে গিয়া কক্সবাজার সমুদ্র সৈকতের খুবই জনপ্রিয় একটা খাবার, সবাই আসলে খায়। এখন আমি হচ্ছে গিয়ে খেতে ভয় পাচ্ছি, কারণ এটা টেস্ট জানি কি ভালো হয় না খারাপ হয়, এটা ভেবে আমি ভয় পাচ্ছি খেতে। তারপরে হচ্ছে গিয়ে এখানে যেহেতু আপনাদেরকে খাবারগুলো চেখে দেখাচ্ছি, এটা না দেখালে এটা অসম্পূর্ণ থেকে যায়। এজন্য এটা আমাকে খেয়ে দেখাতেই হবে। সবাই এটা এখানে এসে আসলে ট্রাই করে, সবাই নেগেটিভ রিভিউ দেয়। তারপর এখানে এই খাবারের ভিড় থাকে, কি জন্য আমি সেটা বলতে পারি না। তারপর আমার জিভের কেমন টেস্ট লাগে আমি একটু খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। এটা খেয়ে আমি যতটুকু বুঝলাম, আমরা হচ্ছে গিয়ে পেয়ারা খাই, মানে টেস্টটা অনেকটা পেয়ারার মতো, পেয়ারা মাখার যে টেস্টটা, ওই টেস্টটাই। এটা একটু জুসি টাইপের, এবং এটাতে অনেক অনেক ইয়াতে ভরপুর। এটা অনেক পেঁপের মতো অনেকগুলো বিচি আছে, এবং এটা হচ্ছে বিচি সহ খেতে হয়। আর একটু খাই। না, যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ না। ঝালমুড়ি এবং ভেলপুরি চেয়ে এটা একটু ভালো লাগতেছে। এবং কিন্তু এই ফলটা কি 40 টাকা অনুযায়ী কি ঠিক আছে কিনা আমি জানি না। তারপর আসলাম, খেলাম, ট্রাই করলাম, এইটুকুই। আমরা হচ্ছে 3টে আইটেম এখানে ট্রাই করলাম: ঝালমুড়ি, ভেলপুরি এবং হচ্ছে গিয়ে আনারকলি ফল বা ট্যাং ফল, এখানে স্থানীয় ভাষায় বলে ট্যাং ফল। এই খাবারগুলো খেয়ে টেস্ট করলাম, কোনোটাই আমাদের কাছে মন জয় করতে পারে নাই।
এজন্য আর কোনো কিছু এখান থেকে ট্রাই করার ইচ্ছে নাই। এজন্য আজকের এই বিচ পার থেকে স্ট্রিট ফুডের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।